শুটিং সেট ও কলাকৌশলীদের নিয়ে ব্যস্ত থাকা নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল 23 সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকার গুলশানে তাকে আটক করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে রিংকুকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজ 24 সেপ্টেম্বর রিংকুকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক এসআই রাজু আহমেদ। রিংকুর পক্ষে আইনজীবী জামিন আবেদন করেছিলেন, কিন্তু রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেছে। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহর আদালত রিংকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আগামী 26 সেপ্টেম্বর জামিন শুনানির জন্য রেখেছেন আদালত। ছোট পর্দার নির্মাতাদের অনেকে আদালতে গিয়েছিলেন। গত 19 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের শাহজাদপুরে গুলিতে নিহত হন শিক্ষার্থী নাইমুর রহমান। এ ঘটনায় নাইমুর রহমানের বাবা খলিলুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা সহ 64 জনের বিরুদ্ধে মামলা করেন। রিংকু তাদেরই একজন। পারিবারিক সূত্রে জানা যায়, রিংকু একসময় রাজনীতি করতেন। টিভি নাটক নির্মাণে আসার আগে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বে ছিলেন এই তরুণ। স্বজনদের অভিযোগ, শত্রুতা করে কেউ রিংকুকে ধরিয়ে দিয়েছে। কারাগার থেকে রিংকু বলেছেন, আমি তো দেশের জন্য ব্যক্তিগতভাবে কারো কোনো ক্ষতি করি নাই, এমনকি ছাত্র আন্দোলনের বিপক্ষে একটি কথাও বলি নাই, তাহলে আমি এখানে কেন? এদিকে রিংকুর গ্রেফতারের ঘটনায় ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন নির্মাতা, শিল্পী, কুশলীরা। রাফাত মজুমদার রিংকু পরিচালিত নাটকের সংখ্যা শতাধিক। এর মধ্যে উল্লেখযোগ্য রঙিন আশা, পুতুলের সংসার, ইতিবৃত্ত, নরসুন্দরী, কবর, বন্ধন, ব্লগার মিতু, জাল, অতিরিক্ত, নোঙর ইত্যাদি। নাটক নির্মাণে মুন্সিয়ানা দেখিয়ে দীপ্ত টিভি অ্যাওয়ার্ড সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন রিংকু।